আসল কাহিনী আমি জানে ফেলছি। প্রমাণ সহ আমি সবারই কয়ে দিম কইলাম ম্যাডাম, এই গোলামের আমি আসল কাহিনী জেনে ফেলছি। দুনিয়া টাকার গোলাম নাটকে পঞ্চমতম পর্বতে আমরা দেখতে পারব এমন এক অবিশ্বাস্য মোড় চলে এসেছে যে গোলাম মির্জা বাড়ির ঘর জামাই হয়ে সবার লাথি ঝাঁটা খেয়ে পড়েছিল। সেই কি আসলে কোটি কোটি টাকার মালিক, রয়্যাল বেঙ্গল টাইগার খ্যাত সেজাদ চৌধুরী? নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ভয়ঙ্কর রহস্য? তৃতীয় ও চতুর্থ পর্বের পর আপনারা যারা অধীর আগ্রহে পঞ্চম পর্বের জন্য অপেক্ষা করছেন, আজকের ভিডিওতে আমরা ফাঁস করতে যাচ্ছি পঞ্চম পর্বে ঠিক কি কি ঘটতে চলেছে। মনির কাকা গোলামের কি গোপন সত্য জেনে গেল? ঋতু আর মির্জা সাহেব কি গোলামকে বাড়ি থেকে বের করে দেবে? জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, আর এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, কাহিনী কিন্তু এখন চরম এক গোলক ধাঁধায় রূপ নিয়েছে। আমরা দেখেছি বাজারে যখন সেজাদ চৌধুরীর আসল মা এবং স্ত্রী এসে গোলামকে জড়িয়ে ধরে তাদের হারিয়ে যাওয়া সন্তান ও স্বামী বলে দাবি করে, তখন গোলামের পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে তার চেহারা হুবহু সেজাদ চৌধুরীর মতো। এমনকি সেজাদের মা তো স্পষ্ট বলে দিয়েছেন, মায়ের চোখ কখনো ভুল করতে পারে না, তুই আমার সেজাদ। এখানেই শেষ নয়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই সেজাদ চৌধুরী আসলে একজন হাই প্রোফাইল ব্যক্তি বা স্পেশাল প্রোটোকল পাওয়া কোনো অফিসার, যে দাউদ খানের গ্যাংকে ধরার জন্য ছদ্মবেশে ঘুরছিল। আর অন্যদিকে ফাতেমা নামের এক সৎ ও সাধারণ মেয়ের মন জয় করার জন্য সেজাদ চৌধুরী কোটি টাকার সম্পত্তি আড়াল করে নিজের পরিচয় দিয়েছিল এক চা দোকানদার হিসেবে। তাহলে কি মির্জা বাড়ির এই গোলামই আসলে সেই ছদ্মবেশী সেজাদ চৌধুরী, যে কোনো এক দুর্ঘটনার কারণে স্মৃতিশক্তি হারিয়ে মির্জা বাড়ির ঘর জামাই সেজে আছে? পঞ্চম পর্বের মূল ধামাকা কি ঘটতে যাচ্ছে? মনির কাকার চাল এবং গোলামের পর্দাফাঁস। চতুর্থ পর্বের একদম শেষ দৃশ্যে আমরা দেখেছি মনির কাকা বুক ফুলিয়ে বলছে, গোলাম, তোর খেল খতম, আমি প্রমাণসহ তোর আসল কাহিনী জাইনা ফেলছি। যে গোলাম মির্জা বাড়ির ঘর জামাই হয়ে সবার লাথি ঝাঁটা খেয়ে পড়েছিল, সেই কি আসলে কোটি কোটি টাকার মালিক, রয়্যাল বেঙ্গল টাইগার খ্যাত সেজাদ চৌধুরী? নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ভয়ঙ্কর রহস্য? তৃতীয় ও চতুর্থ পর্বের পর আপনারা যারা অধীর আগ্রহে পঞ্চম পর্বের জন্য অপেক্ষা করছেন, আজকের ভিডিওতে আমরা ফাঁস করতে যাচ্ছি পঞ্চম পর্বে ঠিক কি কি ঘটতে চলেছে। মনির কাকা গোলামের কি গোপন সত্য জেনে গেল? ঋতু আর মির্জা সাহেব কি গোলামকে বাড়ি থেকে বের করে দেবে? জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, আর এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, কাহিনী কিন্তু এখন চরম এক গোলক ধাঁধায় রূপ নিয়েছে। আমরা দেখেছি বাজারে যখন সেজাদ চৌধুরীর আসল মা এবং স্ত্রী এসে গোলামকে জড়িয়ে ধরে তাদের হারিয়ে যাওয়া সন্তান ও স্বামী বলে দাবি করে, তখন গোলামের পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে তার চেহারা হুবহু সেজাদ চৌধুরীর মতো। এমনকি সেজাদের মা তো স্পষ্ট বলে দিয়েছেন, মায়ের চোখ কখনো ভুল করতে পারে না, তুই আমার সেজাদ। এখানেই শেষ নয়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই সেজাদ চৌধুরী আসলে একজন হাই প্রোফাইল ব্যক্তি বা স্পেশাল প্রোটোকল পাওয়া কোনো অফিসার, যে দাউদ খানের গ্যাংকে ধরার জন্য ছদ্মবেশে ঘুরছিল। আর অন্যদিকে ফাতেমা নামের এক সৎ ও সাধারণ মেয়ের মন জয় করার জন্য সেজাদ চৌধুরী কোটি টাকার সম্পত্তি আড়াল করে নিজের পরিচয় দিয়েছিল এক চা দোকানদার হিসেবে। তাহলে কি মির্জা বাড়ির এই গোলামই আসলে সেই ছদ্মবেশী সেজাদ চৌধুরী, যে কোনো এক দুর্ঘটনার কারণে স্মৃতিশক্তি হারিয়ে মির্জা বাড়ির ঘর জামাই সেজে আছে? পঞ্চম পর্বের মূল ধামাকা কি ঘটতে যাচ্ছে? মনির কাকার চাল এবং গোলামের পর্দাফাঁস। চতুর্থ পর্বের একদম শেষ দৃশ্যে আমরা দেখেছি মনির কাকা বুক ফুলিয়ে বলছে, গোলাম, তোর খেল খতম, আমি প্রমাণসহ তোর আসল কাহিনী জাইনা ফেলছি।
এই কি আসলে কোটি কোটি টাকার মালিক রয়্যাল বেঙ্গল টাইগার খ্যাত সেজাদ চৌধুরী, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ভয়ঙ্কর রহস্য? তৃতীয় ও চতুর্থ পর্বের পর আপনারা যারা অধীর আগ্রহে পঞ্চম পর্বের জন্য অপেক্ষা করছেন, আজকের ভিডিওতে আমরা ফাঁস করতে যাচ্ছি পঞ্চম পর্বে ঠিক কি কি ঘটতে চলেছে। মনির কাকা গোলামের কি গোপন সত্য জেনে গেল? ঋতু আর মির্জা সাহেব কি গোলামকে বাড়ি থেকে বের করে দেবে? জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন আর এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, কাহিনী কিন্তু এখন চরম এক গোলক ধাঁধায় রূপ নিয়েছে। আমরা দেখেছি বাজারে যখন সেজাদ চৌধুরীর আসল মা এবং স্ত্রী এসে গোলামকে জড়িয়ে ধরে তাদের হারিয়ে যাওয়া সন্তান ও স্বামী বলে দাবি করে, তখন গোলামের পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে তার চেহারা হুবহু সেজাদ চৌধুরীর মতো। এমনকি সেজাদের মা তো স্পষ্ট বলে দিয়েছেন, মায়ের চোখ কখনো ভুল করতে পারে না, তুই আমার সেজাদ। এখানেই শেষ নয়, ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই সেজাদ চৌধুরী আসলে একজন হাই প্রোফাইল ব্যক্তি বা স্পেশাল প্রোটোকল পাওয়া কোনো অফিসার, যে দাউদ খানের গ্যাংকে ধরার জন্য ছদ্মবেশে ঘুরছিল। আর অন্যদিকে ফাতেমা নামের এক সৎ ও সাধারণ মেয়ের মন জয় করার জন্য সেজাদ চৌধুরী কোটি টাকার সম্পত্তি আড়াল করে নিজের পরিচয় দিয়েছিল এক চা দোকানদার হিসেবে। তাহলে কি মির্জাবাড়ির এই গোলামই আসলে সেই ছদ্মবেশী সেজাদ চৌধুরী, যে কোনো এক দুর্ঘটনার কারণে স্মৃতিশক্তি হারিয়ে মির্জাবাড়ির ঘর জামাই সেজে আছে? পঞ্চম পর্বের মূল ধামাকা কি ঘটতে যাচ্ছে? মনির কাকার চাল এবং গোলামের পর্দাফাঁস। চতুর্থ পর্বের একদম শেষ দৃশ্যে আমরা দেখেছি মনির কাকা বুক ফুলিয়ে বলছে যে গোলাম মির্জা বাড়ির ঘর জামাই হয়ে সবার লাথি ঝাঁটা খেয়ে পড়েছিল, সেই কি আসলে কোটি কোটি টাকার মালিক রয়্যাল বেঙ্গল টাইগার খ্যাত সেজাদ চৌধুরী, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ভয়ঙ্কর রহস্য? তৃতীয় ও চতুর্থ পর্বের পর আপনারা যারা অধীর আগ্রহে পঞ্চম পর্বের জন্য অপেক্ষা করছেন, আজকের ভিডিওতে আমরা ফাঁস করতে যাচ্ছি পঞ্চম পর্বে ঠিক কি কি ঘটতে চলেছে। মনির কাকা গোলামের কি গোপন সত্য জেনে গেল? ঋতু আর মির্জা সাহেব কি গোলামকে বাড়ি থেকে বের করে দেবে? জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন আর এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, কাহিনী কিন্তু এখন চরম এক গোলক ধাঁধায় রূপ নিয়েছে। আমরা দেখেছি বাজারে যখন সেজাদ চৌধুরীর আসল মা এবং স্ত্রী এসে গোলামকে জড়িয়ে ধরে তাদের হারিয়ে যাওয়া সন্তান ও স্বামী বলে দাবি করে, তখন গোলামের পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে তার চেহারা হুবহু সেজাদ চৌধুরীর মতো। এমনকি সেজাদের মা তো স্পষ্ট বলে দিয়েছেন, মায়ের চোখ কখনো ভুল করতে পারে না, তুই আমার সেজাদ। এখানেই শেষ নয়, ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই সেজাদ চৌধুরী আসলে একজন হাই প্রোফাইল ব্যক্তি বা স্পেশাল প্রোটোকল পাওয়া কোনো অফিসার, যে দাউদ খানের গ্যাংকে ধরার জন্য ছদ্মবেশে ঘুরছিল। আর অন্যদিকে ফাতেমা নামের এক সৎ ও সাধারণ মেয়ের মন জয় করার জন্য সেজাদ চৌধুরী কোটি টাকার সম্পত্তি আড়াল করে নিজের পরিচয় দিয়েছিল এক চা দোকানদার হিসেবে। তাহলে কি মির্জাবাড়ির এই গোলামই আসলে সেই ছদ্মবেশী সেজাদ চৌধুরী, যে কোনো এক দুর্ঘটনার কারণে স্মৃতিশক্তি হারিয়ে মির্জাবাড়ির ঘর জামাই সেজে আছে? পঞ্চম পর্বের মূল ধামাকা কি ঘটতে যাচ্ছে? মনির কাকার চাল এবং গোলামের পর্দাফাঁস। চতুর্থ পর্বের একদম শেষ দৃশ্যে আমরা দেখেছি মনির কাকা বুক ফুলিয়ে বলছে, গোলাম, তোর খেল খতম, আমি প্রমাণসহ তোর আসল কাহিনী জাইনা ফেলছি। যে গোলাম মির্জা বাড়ির ঘর জামাই হয়ে সবার লাথি ঝাঁটা খেয়ে পড়েছিল, সেই কি আসলে কোটি কোটি টাকার মালিক রয়্যাল বেঙ্গল টাইগার খ্যাত সেজাদ চৌধুরী, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ভয়ঙ্কর রহস্য? তৃতীয় ও চতুর্থ পর্বের পর আপনারা যারা অধীর আগ্রহে পঞ্চম পর্বের জন্য অপেক্ষা করছেন, আজকের ভিডিওতে আমরা ফাঁস করতে যাচ্ছি পঞ্চম পর্বে ঠিক কি কি ঘটতে চলেছে।
মনির কাকা গোলামের কি গোপন সত্য জেনে গেল? ঋতু আর মির্জা সাহেব কি গোলামকে বাড়ি থেকে বের করে দেবে? জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন আর এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, কাহিনী কিন্তু এখন চরম এক গোলক ধাঁধায় রূপ নিয়েছে। আমরা দেখেছি বাজারে যখন সেজাদ চৌধুরীর আসল মা এবং স্ত্রী এসে গোলামকে জড়িয়ে ধরে তাদের হারিয়ে যাওয়া সন্তান ও স্বামী বলে দাবি করে, তখন গোলামের পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে তার চেহারা হুবহু সেজাদ চৌধুরীর মতো। এমনকি সেজাদের মা তো স্পষ্ট বলে দিয়েছেন, মায়ের চোখ কখনো ভুল করতে পারে না, তুই আমার সেজাদ। এখানেই শেষ নয়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই সেজাদ চৌধুরী আসলে একজন হাই প্রোফাইল ব্যক্তি বা স্পেশাল প্রোটোকল পাওয়া কোনো অফিসার, যে দাউদ খানের গ্যাংকে ধরার জন্য ছদ্মবেশে ঘুরছিল। আর অন্যদিকে ফাতেমা নামের এক সৎ ও সাধারণ মেয়ের মন জয় করার জন্য সেজাদ চৌধুরী কোটি টাকার সম্পত্তি আড়াল করে নিজের পরিচয় দিয়েছিল এক চা দোকানদার হিসেবে। তাহলে কি মির্জাবাড়ির এই গোলামি আসলে সেই ছদ্মবেশী সেজাদ চৌধুরী, যে কোনো এক দুর্ঘটনার কারণে স্মৃতিশক্তি হারিয়ে মির্জাবাড়ির ঘর জামাই সেজে আছে? পঞ্চম পর্বের মূল ধামাকা কি ঘটতে যাচ্ছে? মনির কাকার চাল এবং গোলামের পর্দাফাঁস। চতুর্থ পর্বের একদম শেষ দৃশ্যে আমরা দেখেছি মনির কাকা বুক ফুলিয়ে বলছে, গোলাম, তোর খেল খতম, আমি প্রমাণসহ তোর আসল কাহিনী জাইনা ফেলছি। আমরা দেখতে পারব এমন এক অবিশ্বাস্য মোড় চলে এসেছে যে গোলাম মির্জা বাড়ির ঘর জামাই হয়ে সবার লাথি ঝাঁটা খেয়ে পড়েছিল, সেই কি আসলে কোটি কোটি টাকার মালিক, রয়্যাল বেঙ্গল টাইগার খ্যাত সেজাদ চৌধুরী? নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ভয়ঙ্কর রহস্য? তৃতীয় ও চতুর্থ পর্বের পর আপনারা যারা অধীর আগ্রহে পঞ্চম পর্বের জন্য অপেক্ষা করছেন, আজকের ভিডিওতে আমরা ফাঁস করতে যাচ্ছি পঞ্চম পর্বে ঠিক কি কি ঘটতে চলেছে। মনির কাকা গোলামের কি গোপন সত্য জেনে গেল? ঋতু আর মির্জা সাহেব কি গোলামকে বাড়ি থেকে বের করে দেবে? জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন আর এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, কাহিনী কিন্তু এখন চরম এক গোলক ধাঁধায় রূপ নিয়েছে। আমরা দেখেছি বাজারে যখন সেজাদ চৌধুরীর আসল মা এবং স্ত্রী এসে গোলামকে জড়িয়ে ধরে তাদের হারিয়ে যাওয়া সন্তান ও স্বামী বলে দাবি করে, তখন গোলামের পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে তার চেহারা হুবহু সেজাদ চৌধুরীর মতো। এমনকি সেজাদের মা তো স্পষ্ট বলে দিয়েছেন, মায়ের চোখ কখনো ভুল করতে পারে না, তুই আমার সেজাদ। এখানেই শেষ নয়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই সেজাদ চৌধুরী আসলে একজন হাই প্রোফাইল ব্যক্তি বা স্পেশাল প্রোটোকল পাওয়া কোনো অফিসার, যে দাউদ খানের গ্যাংকে ধরার জন্য ছদ্মবেশে ঘুরছিল। আর অন্যদিকে ফাতেমা নামের এক সৎ ও সাধারণ মেয়ের মন জয় করার জন্য সেজাদ চৌধুরী কোটি টাকার সম্পত্তি আড়াল করে নিজের পরিচয় দিয়েছিল এক চা দোকানদার হিসেবে। তাহলে কি মির্জাবাড়ির এই গোলামি আসলে সেই ছদ্মবেশী সেজাদ চৌধুরী, যে কোনো এক দুর্ঘটনার কারণে স্মৃতিশক্তি হারিয়ে মির্জাবাড়ির ঘর জামাই সেজে আছে? পঞ্চম পর্বের মূল ধামাকা কি ঘটতে যাচ্ছে? মনির কাকার চাল এবং গোলামের পর্দাফাঁস। চতুর্থ পর্বের একদম শেষ দৃশ্যে আমরা দেখেছি মনির কাকা বুক ফুলিয়ে বলছে, গোলাম, তোর খেল খতম, আমি প্রমাণসহ তোর আসল কাহিনী জাইনা ফেলছি। এমন এক অবিশ্বাস্য মোড় চলে এসেছে যে গোলাম মির্জা বাড়ির ঘর জামাই হয়ে সবার লাথি ঝাঁটা খেয়ে পড়েছিল, সেই কি আসলে কোটি কোটি টাকার মালিক, রয়্যাল বেঙ্গল টাইগার খ্যাত সেজাদ চৌধুরী? নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ভয়ঙ্কর রহস্য? তৃতীয় ও চতুর্থ পর্বের পর আপনারা যারা অধীর আগ্রহে পঞ্চম পর্বের জন্য অপেক্ষা করছেন, আজকের ভিডিওতে আমরা ফাঁস করতে যাচ্ছি পঞ্চম পর্বে ঠিক কি কি ঘটতে চলেছে। মনির কাকা গোলামের কি গোপন সত্য জেনে গেল? ঋতু আর মির্জা সাহেব কি গোলামকে বাড়ি থেকে বের করে দেবে? জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন
আর এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, কাহিনী কিন্তু এখন চরম এক গোলকধাঁধায় রূপ নিয়েছে। আমরা দেখেছি বাজারে যখন সেজাদ চৌধুরীর আসল মা এবং স্ত্রী এসে গোলামকে জড়িয়ে ধরে তাদের হারিয়ে যাওয়া সন্তান ও স্বামী বলে দাবি করে, তখন গোলামের পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে তার চেহারা হুবহু সেজাদ চৌধুরীর মতো। এমনকি সেজাদের মা তো স্পষ্ট বলে দিয়েছেন, মায়ের চোখ কখনো ভুল করতে পারে না, তুই আমার সেজাদ। এখানেই শেষ নয়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই সেজাদ চৌধুরী আসলে একজন হাই প্রোফাইল ব্যক্তি বা স্পেশাল প্রোটোকল পাওয়া কোনো অফিসার, যে দাউদ খানের গ্যাংকে ধরার জন্য ছদ্মবেশে ঘুরছিল। আর অন্যদিকে ফাতেমা নামের এক সৎ ও সাধারণ মেয়ের মন জয় করার জন্য সেজাদ চৌধুরী কোটি টাকার সম্পত্তি আড়াল করে নিজের পরিচয় দিয়েছিল এক চা দোকানদার হিসেবে। তাহলে কি মির্জাবাড়ির এই গোলামি আসলে সেই ছদ্মবেশী সেজাদ চৌধুরী, যে কোনো এক দুর্ঘটনার কারণে স্মৃতিশক্তি হারিয়ে মির্জাবাড়ির ঘর জামাই সেজে আছে? পঞ্চম পর্বের মূল ধামাকা কি ঘটতে যাচ্ছে? মনির কাকার চাল এবং গোলামের পর্দাফাঁস। চতুর্থ পর্বের একদম শেষ দৃশ্যে আমরা দেখেছি মনির কাকা বুক ফুলিয়ে বলছে, গোলাম, তোর খেল খতম, আমি প্রমাণসহ তোর আসল কাহিনী যাই না ফেলছি। ঘর জামাই হয়ে সবার লাথি ঝাঁটা খেয়ে পড়েছিল, সেই কি আসলে কোটি কোটি টাকার মালিক, রয়্যাল বেঙ্গল টাইগার খ্যাত সেজাদ চৌধুরী? নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ভয়ঙ্কর রহস্য? তৃতীয় ও চতুর্থ পর্বের পর আপনারা যারা অধীর আগ্রহে পঞ্চম পর্বের জন্য অপেক্ষা করছেন, আজকের ভিডিওতে আমরা ফাঁস করতে যাচ্ছি পঞ্চম পর্বে ঠিক কি কি ঘটতে চলেছে। মনির কাকা গোলামের কি গোপন সত্য জেনে গেল? ঋতু আর মির্জা সাহেব কি গোলামকে বাড়ি থেকে বের করে দেবে? জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, আর এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, কাহিনী কিন্তু এখন চরম এক গোলকধাঁধায় রূপ নিয়েছে। আমরা দেখেছি বাজারে যখন সেজাদ চৌধুরীর আসল মা এবং স্ত্রী এসে গোলামকে জড়িয়ে ধরে তাদের হারিয়ে যাওয়া সন্তান ও স্বামী বলে দাবি করে, তখন গোলামের পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে তার চেহারা হুবহু সেজাদ চৌধুরীর মতো। এমনকি সেজাদের মা তো স্পষ্ট বলে দিয়েছেন, মায়ের চোখ কখনো ভুল করতে পারে না, তুই আমার সেজাদ। এখানেই শেষ নয়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই সেজাদ চৌধুরী আসলে একজন হাই প্রোফাইল ব্যক্তি বা স্পেশাল প্রোটোকল পাওয়া কোনো অফিসার, যে দাউদ খানের গ্যাংকে ধরার জন্য ছদ্মবেশে ঘুরছিল। আর অন্যদিকে ফাতেমা নামের এক সৎ ও সাধারণ মেয়ের মন জয় করার জন্য সেজাদ চৌধুরী কোটি টাকার সম্পত্তি আড়াল করে নিজের পরিচয় দিয়েছিল এক চা দোকানদার হিসেবে। তাহলে কি মির্জাবাড়ির এই গোলামি আসলে সেই ছদ্মবেশী সেজাদ চৌধুরী, যে কোনো এক দুর্ঘটনার কারণে স্মৃতিশক্তি হারিয়ে মির্জাবাড়ির ঘর জামাই সেজে আছে? পঞ্চম পর্বের মূল ধামাকা কি ঘটতে যাচ্ছে? মনির কাকার চাল এবং গোলামের পর্দাফাঁস। চতুর্থ পর্বের একদম শেষ দৃশ্যে আমরা দেখেছি মনির কাকা বুক ফুলিয়ে বলছে, গোলাম, তোর খেল খতম, আমি প্রমাণসহ তোর আসল কাহিনী যাই না ফেলছি। ঘর জামাই হয়ে সবার লাথি ঝাঁটা খেয়ে পড়েছিল, সেই কি আসলে কোটি কোটি টাকার মালিক, রয়্যাল বেঙ্গল টাইগার খ্যাত সেজাদ চৌধুরী? নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ভয়ঙ্কর রহস্য? তৃতীয় ও চতুর্থ পর্বের পর আপনারা যারা অধীর আগ্রহে পঞ্চম পর্বের জন্য অপেক্ষা করছেন, আজকের ভিডিওতে আমরা ফাঁস করতে যাচ্ছি পঞ্চম পর্বে ঠিক কি কি ঘটতে চলেছে। মনির কাকা গোলামের কি গোপন সত্য জেনে গেল? ঋতু আর মির্জা সাহেব কি গোলামকে বাড়ি থেকে বের করে দেবে? জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, আর এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, কাহিনী কিন্তু এখন চরম এক গোলকধাঁধায় রূপ নিয়েছে। আমরা দেখেছি বাজারে যখন সেজাদ চৌধুরীর আসল মা এবং স্ত্রী এসে গোলামকে জড়িয়ে ধরে তাদের হারিয়ে যাওয়া সন্তান ও স্বামী বলে দাবি করে, তখন গোলামের পায়ের তলা থেকে
মাটি সরে যায়। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে তার চেহারা হুবহু সেজাদ চৌধুরীর মতো। এমনকি সেজাদের মা তো স্পষ্ট বলে দিয়েছেন, মায়ের চোখ কখনো ভুল করতে পারে না, তুই আমার সেজাদ। এখানেই শেষ নয়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই সেজাদ চৌধুরী আসলে একজন হাই প্রোফাইল ব্যক্তি বা স্পেশাল প্রোটোকল পাওয়া কোনো অফিসার, যে দাউদ খানের গ্যাংকে ধরার জন্য ছদ্মবেশে ঘুরছিল। আর অন্যদিকে ফাতেমা নামের এক সৎ ও সাধারণ মেয়ের মন জয় করার জন্য সেজাদ চৌধুরী কোটি টাকার সম্পত্তি আড়াল করে নিজের পরিচয় দিয়েছিল এক চা দোকানদার হিসেবে। তাহলে কি মির্জাবাড়ির এই গোলামি আসলে সেই ছদ্মবেশী সেজাদ চৌধুরী, যে কোনো এক দুর্ঘটনার কারণে স্মৃতিশক্তি হারিয়ে মির্জাবাড়ির ঘর জামাই সেজে আছে? পঞ্চম পর্বের মূল ধামাকা কি ঘটতে যাচ্ছে? মনির কাকার চাল এবং গোলামের পর্দাফাঁস। চতুর্থ পর্বের একদম শেষ দৃশ্যে আমরা দেখেছি মনির কাকা বুক ফুলিয়ে বলছে, গোলাম, তোর খেল খতম, আমি প্রমাণসহ তোর আসল কাহিনী জাইনা ফেলছি। ঘর জামাই হয়ে সবার লাথি ঝাঁটা খেয়ে পড়েছিল সেই কি আসলে কোটি কোটি টাকার মালিক, রয়্যাল বেঙ্গল টাইগার খ্যাত সেজাদ চৌধুরী? নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ভয়ঙ্কর রহস্য? তৃতীয় ও চতুর্থ পর্বের পর আপনারা যারা অধীর আগ্রহে পঞ্চম পর্বের জন্য অপেক্ষা করছেন, আজকের ভিডিওতে আমরা ফাঁস করতে যাচ্ছি পঞ্চম পর্বে ঠিক কি কি ঘটতে চলেছে। মনির কাকা গোলামের কি গোপন সত্য জেনে গেল? ঋতু আর মির্জা সাহেব কি গোলামকে বাড়ি থেকে বের করে দেবে? জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, আর এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, কাহিনী কিন্তু এখন চরম এক গোলক ধাঁধায় রূপ নিয়েছে। আমরা দেখেছি বাজারে যখন সেজাদ চৌধুরীর আসল মা এবং স্ত্রী এসে গোলামকে জড়িয়ে ধরে তাদের হারিয়ে যাওয়া সন্তান ও স্বামী বলে দাবি করে, তখন গোলামের পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে তার চেহারা হুবহু সেজাদ চৌধুরীর মতো। এমনকি সেজাদের মা তো স্পষ্ট বলে দিয়েছেন, মায়ের চোখ কখনো ভুল করতে পারে না, তুই আমার সেজাদ। এখানেই শেষ নয়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই সেজাদ চৌধুরী আসলে একজন হাই প্রোফাইল ব্যক্তি বা স্পেশাল প্রোটোকল পাওয়া কোনো অফিসার, যে দাউদ খানের গ্যাংকে ধরার জন্য ছদ্মবেশে ঘুরছিল। আর অন্যদিকে ফাতেমা নামের এক সৎ ও সাধারণ মেয়ের মন জয় করার জন্য সেজাদ চৌধুরী কোটি টাকার সম্পত্তি আড়াল করে নিজের পরিচয় দিয়েছিল এক চা দোকানদার হিসেবে। তাহলে কি মির্জাবাড়ির এই গোলামি আসলে